এই জুলাই সনদের মধ্যে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা বলা আছে। এই জুলাই সনদের মধ্যে ২০২৪ সালের আমার তোমার গোটা বাংলার সকল মত পথের ঐক্যবদ্ধ বিপ্লবের কথা বলা আছে। কাজেই জুলাই বিপ্লব আমার বিপ্লব, জুলাই বিপ্লব তোমার বিপ্লব, জুলাই বিপ্লব শাপলা চত্বরের বিপ্লব, জুলাই বিপ্লব ৪৭-এর বিপ্লব, জুলাই বিপ্লব ৭১-এর বিপ্লব, জুলাই বিপ্লব বাংলার মুক্তির বিপ্লব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই এবার আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, শপথ নিতে হবে ৪৭-এর স্বাধীনতাকে পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকদের গাদ্দারির কারণে আমরা ঘরে ফসল তুলতে পারি নাই। ৭১-এর মুক্তিযুদ্ধের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ফসল আমরা আওয়ামী লীগের গাদ্দারির কারণে ঘরে ফসল তুলতে পারি নাই। ২০২৪-এর বিপ্লবের ফসল ঘরে তুলবার ক্ষেত্রে যারা বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করবে, বাংলার মানুষ তাদেরকে গাদ্দার হিসেবে চিহ্নিত করবে, গাদ্দার হিসেবে চিহ্নিত করবে। তাই বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো জুলাই সনদ বাস্তবায়িত হওয়া। আমরা দাবি তুলেছি অনতিবিলম্বে আদেশ জারির মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। গণভিত্তি দেওয়ার জন্য, জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য গণভোটের আয়োজন জাতীয় সংসদ নির্বাচনের আগে পৃথকভাবে করতে হবে। সেদিন আমার বাংলার ছাত্র জনতা সকল ভেদাভেদ ভুলে গেল। স্কুল থেকে বেরিয়ে আসলো আমাদের কোমলমতি শিশুরা, কলেজ থেকে বেরিয়ে আসলো আমার সন্তানেরা, পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে বেরিয়ে আসলো আমাদের ছেলেরা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলার ৪ কোটি ছাত্র জনতা টেকনাফ থেকে তেতুলিয়া হাতে হাত দিয়ে তারা মানববন্ধন তৈরি করে ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা রাজপথে নেমে এলো। তারা বলল, বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, দেশের উন্নয়নের কথা বললে যদি রাজাকার হতে হয়, মেধাভিত্তিক একটি সম্ভাবনাময় বাংলাদেশ গড়বার কথা বললে যদি রাজাকার হতে হয়, দেশকে ভালোবাসলে যদি রাজাকার হতে হয়, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে স্লোগান উঠেছিল, আমি কে তুমি কে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পর্যবেক্ষকরা বলেন সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ ব্রেক ঠুকে গিয়েছিল। শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি ছিল তার জানাজার। ২০২৪-এর ৫ই আগস্ট দুপুর বেলা সেই জানাজা সম্পন্ন হয়। ১২ পদের রান্না ছিল গণভবনে, খাওয়ার সুযোগ হয় নাই। ১৬টা লাগেজ ভর্তি করে হেলিকপ্টার করে যেই দেশের স্বার্থ বাস্তবায়নের জন্য ১২টা বছর বাংলার সম্পদ লুটপাট করেছে, ১২টা বছর ১৫টা বছর বাংলাদেশের মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে তার মন্ত্রী এমপিরা বিদেশে বেগম পাড়া গড়ে তুলেছিল। এইভাবে বাংলাদেশকে অর্থনীতির দিক থেকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার পায়ে তারা চালিয়েছিল। যেই দেশের স্বার্থ রক্ষার জন্য ৫ই আগস্ট হেলিকপ্টারে পালিয়ে সেই দাদাবাবুদের কোলে গিয়ে তিনি আশ্রয় নিলেন। এবার সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করবার চেষ্টা করছেন তিনি। আবার এদেশের জুলাই বিপ্লবের যারা অংশীজন, যারা ১৫ বছর পর্যন্ত গুমের শিকার হয়েছে, ১৫ বছর পর্যন্ত যাদেরকে খুন করা হয়েছে, যেই সকল রাজনৈতিক দল এবং মত ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লব ঘটিয়েছিল, শেখ হাসিনা এবং তার দোসরেরা এবার সেই বিপ্লবীদের মধ্যে ফাটল তৈরি করবার ষড়যন্ত্র শুরু করলো। জুলাই বিপ্লবীরা বলল,
জুলাইয়ের অংশীজনরা বলল আগামীর বাংলাদেশ জুলাই বিপ্লবের ভিত্তিতে করতে হবে। আমরা বললাম আগামীর বাংলাদেশ গড়বার পিছনে 1905 সালের বঙ্গভঙ্গ, 1947 সালের দেশ বিভাগ, 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 2024-এর জুলাই বিপ্লবের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই জুলাই বিপ্লবের ভিত্তিতে বাংলাদেশ গড়বার জন্য জুলাই সনদ প্রণীত হলো। সেই জুলাই সনদ প্রণীত হওয়ার পর যখন প্রশ্ন আসলো জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সেই পরাজিত শক্তি আবার তারা ষড়যন্ত্রে মেতে উঠল জুলাই সনদ যেন বাংলাদেশে বাস্তবায়িত হতে না পারে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা মনে রাখবেন, হে আমার প্রত্যন্ত অঞ্চলের, হে আমার পূর্বতলার এলাকাবাসী, আপনারা পরিষ্কার মনে রাখবেন আমরা কেন জুলাই সনদের পক্ষে এতটা কঠোর অবস্থান গ্রহণ করছি। মনে রাখবেন বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। কি বললাম? বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। বাংলাদেশের সামনে এখন দুটি পথ। একটা পথ ৭২-এর বাকশালী ব্যবস্থায় বাংলাদেশ পরিচালিত হওয়া, আরেকটা পথ হলো জুলাই বিপ্লবের মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ নির্মাণ হওয়া। আমি আপনাদেরকে জানতে চাই, আপনারা ৭২-এর পক্ষে না জুলাইয়ের পক্ষে? বাংলার মানুষ মনে রাখো, তোমাদের জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য ৭২-এর বাকশালীরা আবার তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। আমরা শপথ গ্রহণ করতে চাই, বাংলার মাটিতে জুলাই বিপ্লবকে ব্যর্থ করবার যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে বলছি, এই যে জুলাই সনদ, এই জুলাই সনদের গুরুত্বটা এই জন্যই, কারণ জুলাই সনদের মধ্যে 1947 সালের গল্প বলা আছে। জুলাই সনদের মধ্যে, হে নবী প্রেমিক তাওহীদি জনতা, 2013 সালের শাপলা চত্বরে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য জীবন দানকারী হেফাজতের কথা জুলাই সনদের মধ্যে বলা আছে।